জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টানুরাগী দাদা ভাই ও বোনদের জানাই আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা প্রসঙ্গ হল ইষ্টভীতি। পরম দয়াল বলেছেন ইষ্টভীতি কী সেটা আগে ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার। তিনি খুব সহজভাবে, সুন্দরভাবে বলে বুঝিয়ে দিয়েছেন। ইষ্ট কথার অর্থ মঙ্গল, আর ভীতি কথার অর্থ বাড়িয়ে তোলা। আমাদের জীবনে যেটা মঙ্গল সেটা বাড়িয়ে তোলাটাই ইষ্টভীতি। এই বিষয়টা ঠিকমতো অনেকে না বুঝেই প্রশ্ন করেন, ইষ্টভীতিতে অর্ঘ্য হিসাবে টাকা কেন নিবেদন করা হয়? ধর্মে কর্মে আবার পয়সা করি কেন? ধর্ম তো পবিত্র জিনিস। তাদের বলতে হয় পবিত্র জিনিসের সঙ্গে পয়সার সম্পর্ক থাকা উচিত নয়। এমন ভাবনাটা ভুল। বরঞ্চ বলা যায় প্রতিদিন ইষ্টভীতির মাধ্যমে যে অর্ঘ্য সামান্য হিসাবে পরম পিতার নিকট নিবেদন করি, তাতে পরম পিতার প্রতি ভক্তির বাঁধন পোক্ত হয়। ইষ্টভীতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে, ইষ্টানুরাগী করে তোলে। শুধু শরীরে বেঁচে থাকাটাই তো জীবন নয়। আমার সঙ্গে আমার যা যা কিছু নিয়ে আমি যা যা কিছু দিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়ে সেজে আছে। আত্মীয় স্বজন, বিষয় আশয়, সম্পত্তি, সামর্থ্য কোনোটাই আমি হারাতে চাই না, বরং পেতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু শেষমেশ হারাতে যদিও হই, তা থেকে যে আঘাত, যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের থাকে, ইষ্টভীতি করলে সেই ভয়টাই কেটে যায়। আর তা কাটে আপনি ভালোবাসার শক্তিতে। আর পরম পিতাকে ভালোবাসার জন্যই, নিজেকে ভালো রাখার জন্য, পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনার্থে ইষ্টভীতি একমাত্র মাধ্যম। মানুষের মঙ্গল অমঙ্গল যিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন। এই জগতের জন্য তার মঙ্গল চিন্তা এক বিরাট প্রতিষ্ঠানের আকার নিয়েছে। আমার যা কিছু অবদান তা যদি ইষ্টভীতির মধ্য দিয়ে সেখানে পৌঁছয়, তাহলে আমার সেই সামান্য ইষ্টভীতির অর্ঘ্য কত মানুষের মঙ্গল ডেকে আনতে পারে তার হিসেব নেই। তাই আমাদের প্রত্যেকেরই জানা উচিত ইষ্টভীতির অর্ঘ্য আমরা ঠাকুরকে দিচ্ছি না, বরং আমরা আমাদের মঙ্গল কামনার্থে ঠাকুরের নিকট ইষ্টভীতির অর্ঘ্য নিবেদন করছি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।